আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো কালকে শুভ বিজয়া ছিল, তো কালকে অনেক চাপে ছিলাম বলে আমি রেসিপি দিতে পারিনি, তো আজকে আবার দিচ্ছি। তো বড়দের শুভ বিজয়া হিসেবে বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটরা দেরকে জানাই ভালোবাসা। তো আজকে আমি চিংড়ি দিয়ে আর কচু দিয়ে আজকে একটা দারুণ সুন্দর রেসিপি বানাবো। তো ভাববেন না যে অনেকেই তো বানিয়েছি কচু চিংড়ি আর এইসব, না, আজকে একদমই চিংড়ি দিয়ে আর গোটা কচু দিয়ে আজকে শুকনো একদমই দম বানাবো। তো প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আরেকটা আপনাদের ছোট্ট কথা বলি, যে দেখুন আমরা কাজ করছি, আপনাদের এর একটা লাইক দেবেন অন্তত, তাহলে আমাদের কাজ করার উৎসাহিত বাড়বে, আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে অবশ্যই থাকবেন। তো চলুন, আর বেশি কথা বাড়াবো না। তো এখন এখানে দেখুন আগে থেকেই কচু কিন্তু আমি সেদ্ধ করে প্রেসার কুকারে সেদ্ধ করে এখানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। তো এখন কচুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখুন এইভাবে। তো চলুন, এখানে কচুগুলো আমি একদমই খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আমি কম সময় এখানে ব্যবহার করব বলে আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে দেখুন চিংড়িগুলো পরিষ্কার করে একদমই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে যে নোংরাগুলো থাকে সেইগুলোকে আমি ফেলে দিয়েছি। তো ওইদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের জলটা মরে যাক। কড়াইয়ের জলটা একদমই পুরো শুকনো হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তো চিংড়ি মাছ ভাইতে খুব একটা বেশি তেল লাগে না, চারিপাশটা এইভাবে কড়াইয়ে লাগিয়ে নেব, তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো চিংড়ি মাছকে বেশি ভাজার দরকার নেই, অতে করে কিন্তু শক্ত হয়ে যাবে। তো 1 মিনিট থেকে 2 মিনিটের মতন মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছগুলোকে 1-2 মিনিটের মতন ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সবগুলোকে একে একে করে তুলে নিলাম। একটু তেল রয়েছে, ওই আবারও দিয়ে দেব সরিষার তেল। দিয়ে দিলাম সরিষার তেল। এবারে ওতে ফোড়ন দিয়ে দেব কালো জিরে, একটু হাত দিয়ে এইভাবে ডলে নেব। দিয়ে দিলাম কালো জিরে। ব্যাস, এবারে এতে দিয়ে দেব পেঁয়াজের কুচি। তো পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা, আর দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা টমেটো কুচি। তো এবারে এই চারটেকে একসঙ্গে খুব ভালো করে ভাজতে থাকবো, আর ততক্ষণ কি টমেটোটা যাতে গলে যায় দিয়ে দেবো লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। চলুন তাহলে এইগুলোকে ততক্ষণ একদমই ভালো করে ভেজে আর টমেটোগুলোকে গলিয়ে। টমেটোগুলো এখানে গলে গেছে, আদা রসুনও খুব ভালো করে একদমই ভাজা হয়ে গেছে। তো গ্যাসের দেখুন একদমই গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিয়েছি। এবারে এতে এক একটি করে মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, ঝাল অনুসারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। যাতে না এবারে মশলা পুড়ে যায় একটু সামান্য দিয়ে দেবো জল, একটু, খুব বেশি। মশলা থেকে একদমই তেল ছেড়ে গেছে, দিয়ে দেবো একটু চিনি। চিনি দিয়ে দিলে এত করে খেতে দারুণ টেস্ট আসবে। তো অনেকটাই তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো চিংড়ি, ভাজা চিংড়িগুলো, আর দিয়ে দেবো কচুগুলো। এই দেখুন এই যে কচু দিয়ে দিচ্ছি। তো এবারে এই অবস্থায় আমি 5 থেকে 7 মিনিটের মতন নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেবো ভালো করে। তো আমি 5 থেকে 7 মিনিট ভালো করে এইভাবে কষিয়েছি দেখুন, কিন্তু একটুও কিন্তু আমার কড়াই লেগে যায়নি দেখুন। তো একদমই পুরোটাই কিন্তু লো ফ্লেম। তো এবার একটু শুধু ওই নামমাত্র জল দিয়ে দেবো, যেহেতু এখানে আমি শুকনো চিংড়ির দম বানাবো বলেছি, একটু সামান্য। তো এবারে এইটাকে
যতক্ষণ না শুকনো হয়ে আসছে ততক্ষণ আমি একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন এবারে দিয়ে দেবো একটু কসুরি মেথি, হাত দিয়ে দলে নিয়েছি, আর একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো আমার বাড়িতে ঘিটা নেই, শেষ হয়ে গেছে। আপনারা চাইলে ঘি আর ধনে পাতাটাও দিতে পারেন, এতে করে খুব সুন্দর কিন্তু ফুটে আসবে। চলুন তাহলে হয়ে গেছে, একদমই নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন তাহলে কচু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, দেখুন কচু চিংড়ির দম কত সুন্দর হয়েছে, দেখুন খেতে দুর্দান্ত লাগে। দেখুন একদমই সুন্দর হয়েছে। এই রকম যদি রেসিপি দুপুরে গরম গরম ভাতের সঙ্গে থাকে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে, আর অন্য কিছু থাকবে না। আর পাতে জাস্ট একটা কাঁচা লঙ্কা আর কাগজি হলে একদমই জমে যাবে দুপুরের খাওয়া দাওয়া। তো আমার এই রেসিপিটি একদমই কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।